সো গাইজ আমরা হচ্ছে তাইওয়ান যে ফেরিঘাট আছে সেখানে নেমে গিয়েছি। আমরা উঠেছিলাম পাতায়া ফেরিঘাট থেকে। সো এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে কোরাল আইল্যান্ড, যেটাকে কোরাল আইল্যান্ডও বলা হয় বা কোরাল দ্বীপও বলা হয়। জাস্ট দেখুন, আমরা কিন্তু এটার ভিতরে ঢুকে গেছি অলরেডি। সো এখন হেঁটে হেঁটে আমরা তাইয়াই যে বিচ আছে এটা খুব কাছেই। দেখুন রাস্তাগুলো কি ন্যারো, আমরা কিন্তু একদম বিচের ভিতরে। একটা গাড়ি বা একটা বাইক গেলে কিন্তু আর হাঁটা যায় না। দেখুন গাড়িগুলো কি চমৎকার বিচের পাশে, এগুলো দিয়েও যেতে পারবেন। বাট আমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করবো। সবাই কিন্তু স্কুটি নেয় আর কি, যেহেতু আমরা খুব ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করছি, এই জন্য কিন্তু আমরা রাস্তাগুলো দেখুন। রাস্তাগুলো কি ন্যারো দেখুন। মাচা, এদিকে গেলে মাচা পড়বে, মাচা বিচ মোস্টলি। আর দেখুন এই ছোটো বাড়ি বানানো আছে, কিসের বাড়ি আই ডোন্ট নো। দেখুন বাড়িঘরগুলো কি চমৎকার, একদম লোকালদের বাড়িঘরগুলো এইভাবে থাকে লোকালরা। ওয়াও, দেখুন ওয়াও, আনবিলিভেবল। জানি না কতক্ষণ লাগবে, যাত্রা শুরু করেছি আমরা। রাস্তাঘাটগুলো দেখুন, বিচের এই রাস্তাঘাটগুলো কিন্তু খুবই ক্লিন। এই যে এটাও একটা বাড়ি, একদম লোকাল এরিয়ার মধ্যে আমরা আছি এই মুহূর্তে। তো দেখুন ওয়াও, লোক এট দিস। দোকানপাটগুলো একটু দেখুন। হেঁটে হেঁটে এক্সপ্লোর করে দেখি যে কতটুকু যাওয়া যায় আর কতটুকু এক্সপ্লোর করা যায়, তারপরে গাড়ি নিব আর কি। আমরা এখন শিওর না যে কী কী দেখতে পাবো এবং কোথায় কোথায় যাব। সো দেখুন একেবারে লোকাল প্লেসে কিন্তু আমরা চলে এসেছি। দেখুন এটা কোরাল আইল্যান্ড, যেটাকে অনেকে কোরাল আইল্যান্ডও বলে। সো পাতায় আসলে কিন্তু ডেফিনেটলি আপনারা আমার মতো আসতে পারেন, বাট একটু সময় লাগবে, প্লাস একটু কষ্ট হবে। দেখুন সবাই কিন্তু স্কুটি নিয়ে আসছে, অথবা দেখুন এই যে ফলগুলো কিন্তু বিক্রি করে, এটা অনেকটা লিচির মতো চমৎকার। দেখেছেন রোড গার্ডগুলো একটু দেখুন। আমরা কিন্তু একদম গ্রামের ভিতরে। দেখুন এই যে স্টল, সকালে নাস্তা, বিকেলে এগুলো পাওয়া যায়। ওয়াও, এই রাস্তাটা দিয়ে কিন্তু একদম উপরে যাওয়া যাবে। দেখুন দুই পাশে, এটা একদম অথেন্টিক র ভিডিও কোরাল আইল্যান্ডের। এরকম ভিডিও হয়তো আর কোনো চ্যানেলে নেই, কারণ আমি যেরকম এক্সপ্লোর করি, আমি যে আপনারাও ওই ফিলটা পান। দেখুন এটা একটা বাড়ি, এদিক দিয়ে এভাবে যাওয়া যায়। তো এখানে কিন্তু গাড়ির জন্য হাঁটাই যায় না, যে এত ছোট একটা রোড। সবাই কিন্তু কেউ স্কুটি, কেউ গাড়ি, কিছু না কিছু ভেহিকেল কিন্তু সবাই ইউজ করে। দেখুন কি চমৎকার এবং খুব লাক্সারিয়াস কিন্তু গাড়িগুলো। আজকে সারাদিন আমরা একটু ঘুরে দেখবো। দেখুন এই বাসাটা দেখুন কি চমৎকার, একদম মানে একটা বিচ যেরকম, বিচের আইল্যান্ড যেরকম হতে পারে ঠিক ওই রকম। দেখুন কি চমৎকার। ওয়াও, লুক এট দিস। এটা একটা মার্কেট, এখানে সব কিছু পাওয়া যায়। সুপার শপের মতো, পাইনাপেল, ওয়াটারমেলন থেকে শুরু করে সব কিছু। এখানে বিভিন্ন ধরনের পাবেন। এটা একটা শপ। দেখুন সাইডে যে পাশে একটা আছে, এখানে সিম টিম কিনতে পাবেন, কারো যদি রিচার্জ করতে হয়। দেখুন সাইডের বাড়িগুলো কি চমৎকার। এই বাড়িগুলোতে থাকার আসলে মনে হয় এক্সপিরিয়েন্সটা অন্য রকমের হবে। দেখুন একদম রোডের সাথে, কোনো ধুলোবালি নেই, কোনো ধরনের কোনো সিকিউরিটি নেই, একদম খোলামেলা রেখেছে। কিন্তু দেখুন জাস্ট আনবিলিভেবল। এই যে দেখুন এখানে বিভিন্ন রকমের আছে, ফুডস আছে, ফিশ ফুড, এগুলো সব 10 বাদ করে। আর দেখুন এটা একটা গার্ডেনের মতো, এখানে যে লিচির মতো ফলগুলো পেকে পেকে আসছে দেখুন। আর সম্ভবত এটা কারো একটা বাংলো, মানে এখানে হয়তো দেখুন সুইমিং পুল ছিল, কি চমৎকার।
একদম বিচের পাশে কিন্তু, ওই যে দেখুন পানি দেখা যাচ্ছে। ওয়াও, সাইড দিয়ে বাড়িগুলো দেখুন, আমার কাছে খুবই জোশ লাগছে আসলে। এই জন্যই থাইল্যান্ডটা আসলে সবাই এত হচ্ছে প্রেফার করে, কারণ পুরো দেশটাই দেখুন ফলে একেবারে ভরে আছে একদম। দেখুন এই যে এটা হচ্ছে মেন রোড কিন্তু, আর এটা হচ্ছে বাসা, দোকানপাট, বাসা সব কিছু কিন্তু একদম রোডের পাশে সব কিছু। দেখুন লুক অ্যাট দিস, দেখুন এই বাসাটা কি চমৎকার, একদম মেন রোডের উপর সবগুলো বাসা। দেখুন এই যে দেখুন এগুলো কিন্তু এটিএম বুথ, প্রত্যেকটা এটিএম বুথ কিন্তু হচ্ছে কাছাকাছি। দেখুন এটা হচ্ছে একটা বাসা, ওইখান থেকে গেলে সামনের দিকে গেলেই কিন্তু হচ্ছে ইয়ে পাবেন। দেখুন এই যে এলাকার মধ্যে একটা ছোট শপ, ওইখানে কিন্তু ইয়ে পাবেন সরাসরি। আমি ড্যাম শিওর যে আপনাদেরকে এইভাবে থাইল্যান্ড ঘুরে ঘুরে কেউ দেখাবে না, এত একেবারে হচ্ছে র ভিডিওগুলো। দেখুন জাস্ট এটা একটা হচ্ছে ইয়ে। সো আমি জানি না কতটুকু ঘুরতে পারবো, বাট যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা এখানে লোকালি আজকে খাবারও খাবো। সো মুনলাইট এটা একটা রেস্টুরেন্ট, দেখুন যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই পাশে থো কাপ খাওয়া, এখানে যে ধরনের ছোট ছোট গাড়িগুলো দিয়ে কিন্তু সবাই ইয়ে করছে। দেখুন এইখানে কিন্তু চমৎকার একটা বাসা, এটা একটা দোকান ছিল। এখানে কিন্তু কেউ ট্যুরিস্টদের নিয়ে অত মানে মাথা কামায় না। দেখুন এখানে কিন্তু শপের মধ্যে কিন্তু ওয়াইন, তারপরে হচ্ছে ইয়ে সব কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা রিসোর্ট আর রেস্টুরেন্ট, আপনারা থাকতে পারবেন চাইলে এই জায়গাগুলোতে। দেখুন হচ্ছে লোকাল বাসা, এখানে সবাই থাকে, টুরিস্টরা আসছে। রাস্তা কিন্তু পুরোটা হচ্ছে টাইলস করা, এই জিনিসটা খুবই চমৎকার লাগে। এটা এই যে এখানে হচ্ছে বাইক রেন্ট করে, এই যে দেখুন সাগর দেখা যাচ্ছে, একদম আমরা বিচের পাশ দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। আর দেখুন এই পাশ দিয়ে কিন্তু একদম উপরে পাহাড়ে যেতে পারবেন চাইলে। গাড়িগুলো কিন্তু খুবই চমৎকার। আর এটা একটা রেস্টুরেন্ট, দেখুন কি চমৎকার, খাপকুম খা, হ্যালো। দেখুন ওরা কিন্তু হাই দিচ্ছে, হ্যালো দিচ্ছে, কারণ এইভাবে আমার মতো ঘুরে ঘুরে আসলে ভিডিও কেউ বানায় না। সো ওরাও এই জিনিসটা খুব উপভোগ করে, এনজয় করে। সো দেখুন এই যে এখান থেকে পায়ে হেঁটে গেলে কিন্তু একেবারে বিচে চলে যেতে পারবেন এদিক দিয়ে। যে এখানে বিচের সাইডে একটা শপ আছে, আর সবাই হচ্ছে কমফোর্টেবল, মানে ভিডিও করা নিয়ে হচ্ছে কারো কোনো প্রবলেম নেই। আমি কিন্তু ওদের একদম মানে কি বলবো পার্সোনাল লাইফে চলে যাচ্ছে এরকম। কারণ হচ্ছে দেখুন এই শপটা দেখুন কি চমৎকার, রোডের পাশে এত সুন্দর করে হচ্ছে, মানে আইডিয়াগুলো খুবই চমৎকার। কি চমৎকার একটা রেস্টুরেন্ট, ওয়াও। এই যে গাড়িগুলো এগুলো করে যেতে পারবেন। বিশাল একটা রেস্টুরেন্ট, যে একটা রেস্টুরেন্ট, এই যে একটা বাসা। দেখুন এই ধরনের বাসায় থাকতে কি মজা হবে। আমার মনে হয় এটা একটা রাস্তা, এখান দিয়ে মানে ভিতরে যাওয়া যাবে, নট শিওর। যে ট্রাক্টর, এখানে একটা গাড়ি, যেদিকে বাড়িঘর, ভিতরে গেলে বাড়িঘর দেখতে পাবেন। একটা শপ, এটা হচ্ছে একটা বাড়িঘর। হ্যালো, দেখুন ডালিম ধরে আছে, দেখুন এখানে একটা রেস্টুরেন্ট, দেখুন কি চমৎকার করে হচ্ছে ডেকোরেশন করা আছে। হ্যালো, এটা একটা দোকান, দেখুন একেবারে লোকাল বাড়ি ঘরগুলো দেখুন কি চমৎকার হয়। মানে আমার মনে হয় কি একটা না এক্সপিরিয়েন্স হবে যদি এইখানে একটা বাড়ি থাকতো, জাস্ট এরকম একদম মেন রোডের উপরে, সাথে বিচ, আর এরকম গরম একটা পরিবেশে। এখানে কিন্তু সব সময় হচ্ছে একদম শীতল। আচ্ছা এগুলো সম্ভবত রেস্টুরেন্ট, আপনি চাইলে এখানে থাকতেও পারবেন। এগুলো হচ্ছে যে হোম কটেজ, দেখুন কি চমৎকার করে হচ্ছে মেন রোডের সাথে, আর কোনো শব্দ নেই। দেখুন একদম ইজি বাইক, ইলেকট্রিক। এটা হচ্ছে একটা যে মোটর বাইক ভাড়া দেয় এখানে। দেখুন বাড়িঘরগুলো কিন্তু খুবই চমৎকার, জাস্ট আনবিলিভেবল। লুক অ্যাট দিস। আচ্ছা এই প্রথম আমি টিন দেখতে পেলাম,
যে দেখুন এখানে ড্রেন হচ্ছে একদম সাগরের মধ্যে লাইন। দেখুন এই প্রথম হচ্ছে আমি এইখানে টিন দেখতে পেয়েছি এই আইল্যান্ডে, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় কিন্তু ছিল না। দেখুন বাসাটা জাস্ট, বাড়িগুলো দেখুন, রিসোর্টগুলো দেখুন, ওয়াও জাস্ট অ্যামেজিং, আনবিলিভেবল। খুবই কালারফুল, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ডিজাইন ইউনিক। মানে একটা বাড়ি, এক একটা গাড়ি, সবগুলো। এই গাড়িটা দেখুন, এটাও কিন্তু ট্যুরিস্ট বাস দেখুন, কিন্তু দেখুন সবগুলো ইউনিক ডিজাইন। এখানে যে 250 বাদ দিলে থাকা যাবে, দেখেছেন? খুবই সস্তা, খুবই রিজনেবল প্রাইসে। দেখুন এগুলো কিন্তু বিকেলে হচ্ছে সবগুলোতে হচ্ছে আপনি খেতে পারবেন আর কি, এই যে পিৎজা, কফি সব কিছু খেতে পারবেন এখানে। ওয়াও, লুক এট দিস ট্রি, কি বিশাল দেখুন, নাইস। দেখুন এটা ওই পাশে হচ্ছে বাড়ি, আর তার পিছনে হচ্ছে ঠিক সাগর। আর এই পাশ দিয়ে দেখুন একটা রোড চলে গেছে একদম, এখান দিয়ে উপরে উঠলে কিন্তু ওই বাড়িঘর আছে ওইদিকে। দেখুন বাড়িঘরগুলি কেমন হয় বিচ পারে, খুবই জোস, খুবই চমৎকার। ওয়াও, আনবিলিভেবল, লুক এট দিস। হ্যাঁ, just look at this. হ্যালো, দেখুন জাস্ট ওয়াও, ফুলগুলো কি চমৎকার, একদম হলুদ ফুল দিয়ে পুরো বাড়িটা, রিসোর্টটা কিন্তু ভরে গেছে। দেখুন জাস্ট নাইস, এই ছোটো ছোটো গাড়িগুলো যাচ্ছে, দেখুন রিসোর্টটা খুবই চমৎকার। সবাই কিন্তু স্কুটি নিয়ে, গাড়ি দিয়ে একদম আমার পাশের দিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে এখনই লাগিয়ে দিবে। আমি আশ্চর্য হচ্ছে যে সারা থাইল্যান্ডের কোথাও আমি টিন দেখতে পাইনি এখন পর্যন্ত, শুধুমাত্র এই যে এখানে একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে মাত্র। আর দেখুন কি ভিউ, খুবই চমৎকার ডিজাইনে, সবগুলো ইউনিক। একটা ভাঙাড়ির দোকান, মানে অনেক কিছুই আছে যেটা হচ্ছে অন্য জায়গায় দেখতে পাইনি থাইল্যান্ডের, শুধু এখানে এই যে টাইলস ওরা ব্যবহার করে চালের মধ্যে, এটা কমন সব জায়গায়। দেখুন কি সুন্দর রিসোর্ট, ওয়াও। আর মজার বিষয় হচ্ছে এখানে দেখুন আপনার ফুয়েল, তারপরে হচ্ছে এটিএম বুথ, সব কিছু কিন্তু খুব কাছাকাছি, মানে মেন রোডের উপরে সব কিছু। দেখুন ডাবের দোকান, ডাব কেটে কেটে কিন্তু এখানে করছে। ওয়াও, দেখুন এই রাস্তা ধরে হেঁটে গেলে কিন্তু ওই যে সাগর দেখা যাচ্ছে, দেখেছেন? ওয়াও, এখানে রেন্ট দেয় একটা রিসোর্ট, সুন্দর করে চমৎকার করে দেখুন সবগুলি কিন্তু সাজানো। এটা একটা রিসোর্ট, ওয়াও, লুক এট দিস। রিসোর্ট থেকে বের হয়ে একদম বাসার একটা ফিল পাবেন। মানে এগুলোকে হোমস্টে বলে, মানে আপনি থাকবেন হচ্ছে ভাড়া, মানে হচ্ছে কটেজের মধ্যে, লাইক একদিন দুদিনের জন্য রেন্ট নিয়ে, বাট আপনার মনে হবে যেন আপনি বাড়িতেই আছেন। লুক এট দিস থিং, কুয়াইটে এখানে থাকতে পারলে কুয়াইটে এক্সপিরিয়েন্স হবে। সো আজকে যেহেতু আমি থাকার প্রিপারেশন নিয়ে আসিনি, এই জন্য হচ্ছে থাকবো না, বাট হোপফুলি আবার আসবো কাল পরশু কখনো। এখন এদিকে একটা রোড, এখন কিন্তু এই যে এদিকেও একটা রোড আছে, চাইলে যেতে পারবেন। সো হোপফুলি আমরা কোনো একটা সময় এসে থাকবো। দেখুন গাড়িগুলো চমৎকার, দেখতে কিন্তু খুবই কিউট লাগে। দেখুন দ্য রেস্ট হোটেল, দেখুন রোড সাইডে হচ্ছে আপনার খাবার রান্না করা হচ্ছে। ওয়াও, এই কটেজটা দেখুন, বাম পাশে হচ্ছে সাগর, ওই ডান পাশে হচ্ছে তার পাহাড়। হোয়াট আ এক্সপিরিয়েন্স, লুক এট দিস। আসলে বাইকে করে গেলে ওইভাবে আসলে টেস্টটা পাওয়া যায় না, অথেন্টিক জিনিসগুলো দেখা যায় না একেবারে, কারণ এইভাবে পার্সোনাল লাইফে আসলে কেউ ওইভাবে ইন্টারফেয়ার করতে দেয় না। দেখুন জাস্ট ভিউটা, ওই যে পাহাড়, এই রোডটা দিয়ে গেলেই হচ্ছে সামনে পাহাড়। ওয়াও। সো আমরা একটা পাহাড় ট্রেকিং করব, এখানে একটা পাহাড়ের মধ্যে এটা একটা হচ্ছে সুপার শপ,
এখানে মোস্ট প্রবাবলি হচ্ছে 7-Eleven নেই, সো আমাদেরকে লোকাল খাবার খেতে হবে, ট্রাই করবো আমরা, বাট নট নাও। জাস্ট কটেজগুলো দেখুন। দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন কোরাল আইল্যান্ড, সো এই জন্য আপনাদেরকে আমিও এক্সপিরিয়েন্স করছি, প্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টোটালি। আচ্ছা, এই যে এটা হচ্ছে ওয়াশিং মেশিন, এখানে আপনি চাইলে কিন্তু যে 24 বার দিয়ে হচ্ছে কাপড় ওয়াশ করতে পারবেন। হোয়াট আ সার্ভিস! এটা হচ্ছে একটা লোকাল দেখুন, এই গাড়িতে করে কিন্তু ফুয়েল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়। হোপফুলি দেখুন একদম মেন রোডের ওপরে, কোথাও কোনো ডাস্ট নেই, সো খাবার দাবারের কোনো প্রবলেম হয় না। দোকান পাট সব কিছু কিন্তু একদম দেখুন একদম লোকাল। ওয়াও, লুক এট দিস! যত দূর চোখ যায়, মানে চোখ ফেরানোর কোনো অপশন নেই, এত চমৎকার চারপাশটাই। লুক এট দিস থিং। সবাই কিন্তু স্কুটি নিয়ে যাচ্ছে, সো আমি আমার পায়ের উপরে, দু পায়ের উপরে ভরসা করে কিন্তু বের হয়েছে। আই এম নট শিওর যে আসলে কতটুকু যেতে পারবো। আর একটা ঘোরার পরে মনে হয় না যে আমার আর এনার্জি থাকবে। দেখুন এখানে কিন্তু এই যে ছোটো ছোটো ইয়ার্ড তুলে রাখা হয়েছে। এটা একটা সম্ভবত ওয়েলকাম প্রমোশন ওয়ান মোর। এটা একটা এই যে পুল টুল খেলা হয়, এটা একটা জাস্ট বার। রাতে সম্ভবত এটার অ্যাক্টিভিটিস হবে। যে এখানে একটা আছে রেস্টুরেন্ট, আই এম নট শিওর আমরা কোথায় আছি। সো একটু পরে আমরা জানার চেষ্টা করবো বেসিক্যালি। তো প্রথমে একটু এক্সপ্লোর করছি বিচের পাশ দিয়ে। দেখুন এখানে ইলেকট্রিসিটির কি ছোট ছোট হচ্ছে থাকে এরকম। দেখুন ট্রান্সফরমারগুলো কীরকম, খুবই চমৎকার, কত নিচে নিচে দেওয়া আছে দেখেছেন। সো দিস ইজ অ্যানাদার ওয়ান। এটা একটা শপ রেস্টুরেন্ট। দেখুন এখানে কিছু একটা বলছে থংগ্ল্যাং বিচ। থংগ্ল্যাং বিচ এই পাশে, নোয়াল বিচ এই পাশে, প্যানন হেড নোয়াল।